হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি। এই রেসিপিটা একটু অন্য রকমের। বরাবর চিকেন ফ্রাইয়ের যে রেসিপিটা আমরা দেখে আসি সেই রকম না। এই রেসিপিটি হলো আপনার বাসায় কেউ মেহমান আসলে হঠাৎ করে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম চটজলদি এই রেসিপিটা হয়ে যাবে। এই রেসিপিটি করতে আপনার তেমন কিছুই লাগবে না। প্রথমে যা লাগবে একটু পেঁয়াজ বাটা নেবেন হালকা করে, আর তার সাথে যোগ করবেন একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেবেন একটু মরিচ গুঁড়ো, তার সাথে অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু জিরে গুঁড়ো। তার সাথে আমরা দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। তার সাথে আমি অ্যাড করছি, আমি এখানে চাউলের গুঁড়ো ইউজ করেছি। এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি ম্যারিনেট করে কিছুক্ষণ এটা রেখে দেব। এই দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে এটা ভাজতে নিচ্ছি। আমি একটা প্যানে তেল দিয়েছি, এখন আমি এটা ভাজবো। আমি অল্প তেলেই ভাজতেছি, এত ডুবো তেলে ভাজতেছি না, কারণ ডুবো তেলে না খাওয়াটাই ভালো। এই ছোটো ছোটো টুকরোগুলো আপনি একাধারে সবগুলাই দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না। আমি সবগুলো একসাথেই দিয়েছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, কোনো রকম সমস্যা হচ্ছে না আমার মনে হয় না, কারণ উল্টাতে গেলে আস্তে আস্তে একটু উল্টাবেন, দেখবেন তো সব সাইড সুন্দরভাবে হয়ে যাবে। এবং অবশ্য অল্প আছে, এটা ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না। আমি একটু উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে উল্টাচ্ছি। এখন আপাতত আপনি একটা একটা করে উল্টে দেবেন, পরে না হয় আপনার ভাজতে আর সমস্যা হবে না পরের ধাপে। এই রেসিপিটি কিন্তু খেতেও অনেক মজার। আপনারা কিন্তু বাসায় অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা করার জন্য। আশা করি খুবই ভালো লাগবে। এর সাথে যদি একটু সস নিয়ে এই রেসিপিটা আপনারা চেষ্টা করেন, খুবই ভালো লাগবে আশা করছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম। এখন কিন্তু আমার একটা একটা করে উল্টাতে হচ্ছে না, আমি একসাথে সবগুলা ভেজে নিচ্ছি। একদম ছোটো ছোটো টুকরো থাকলে এই সুবিধাটা, মানে একসাথে লাড়াচাড়া করতে অনেক সুবিধা হয়, কোনো ধরনের সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে।
আমার চিকেন ফ্রাইগুলো এই যে হয়ে গেছে, আমি একটু দেখলাম যে আসলে হয়েছে কিনা। হয়ে গেছে। আসলে হয়ে যাওয়ার পরও আমরা একটু চেষ্টা করি যাতে একটু মুচমুচে ভাবটা আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কি সুন্দর কালার হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। এটা সসের সাথে অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, বাসায় করবেন।